আসসালামু আলাইকুম গাইস। অবশেষে সুখবর দিল ডক্টর আসিফ নজরুল স্যার। এমআরপি পাসপোর্ট সবাই পাবেন। তো আপনারা জানেন যে এমআরপি পাসপোর্ট প্রিন্ট করতে যে ফয়েল পেপার লাগে ওইটা শেষ হয়ে গেছিল, তারা এটা সংগ্রহ করেনি। কারণ তাদের চিন্তা ভাবনা ছিল তারা এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিবে, যার কারণে ফয়েল পেপার সংগ্রহ করেনি। তো আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত সবার প্রতিবাদের কারণে তারা পুনরায় ফয়েল পেপার সংগ্রহ করতে বাধ্য হয়েছে। তো ডাক্তার আসিফ নজরুলের ভাষ্য মতে খুব শীঘ্রই তারা ফয়েল পেপার সংগ্রহ করবে। তো তারা আশা করছে 10 ডিসেম্বর থেকে সব দেশে এমআরপি পাসপোর্ট পাঠানো সম্ভব হবে। তো আসলে এটা আমাদের জন্য সুখবর, কারণ হুটহাট করে তারা যে বন্ধ করে দিতে চাইছিল, অনেক প্রবাসী ভাইরা বিপদে পড়ে যেত। তো অলরেডি অনেকে বিপদে পড়ে গেছে, কারণ 5-6 মাস ধরে যখন বন্ধ। তো সেক্ষেত্রে এখন যখন তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে খুব শীঘ্রই ফয়েল পেপার সংগ্রহ করবে, 10 ডিসেম্বরের ভিতরে তারা পাসপোর্ট আবার নতুন করে প্রিন্ট করবে। 10 ডিসেম্বর থেকে সব দেশের পাসপোর্ট পাঠানো সম্ভব, সেটা যখন সারা আশা করছে। তো আমরা ধৈর্য ধরি, সবাই পাবেন এমআরপি পাসপোর্ট। তো আমি বলবো যাদের মেয়াদ 1 বছরের উপরে আছে তারা ধৈর্য ধরেন, সবাই পাবেন। তো যাদের মেয়াদ খুব অল্প নাই, এমার্জেন্সি দরকার, তাদেরকে শুরু করে দিন। কারণ মাঝখানে 5-6 মাস বন্ধ থাকার কারণে তো আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন নিউজের কি অবস্থা, প্রচুর ভিড়। সে কারণে বলবো যাদের মেয়াদ 1 বছর 1.5 বছর আছে তারা একটু ধৈর্য ধরেন, এবং যাদের এমার্জেন্সি দরকার তাদেরকে সুযোগ করে দিন। কারণ অনেকের ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, পাসপোর্ট পাচ্ছে না, সে কারণে তাদের সুযোগ করে দিন। তো এটা অবশ্যই আমাদের জন্য সুখবর। অনেক ভোগান্তির পর অবশেষে সুখবর দিল। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যাচ্ছে যে যেখান থেকে পারে যেভাবে পারে প্রতিবাদ করছে। এই প্রতিবাদের কারণে আজকে আমরা পুনরায় এমআরপি পাসপোর্ট পাওয়ার সুযোগ পাচ্ছি। নাহলে তারা যেভাবে হুটহাট করে বন্ধ করে দিছিল, বন্ধ করে দিতে আমরা যদি চুপ থাকতাম তাহলে আজকে আমরা এমআরপি পাসপোর্ট পেতাম না। অনেক ভোগান্তির শিকার হতে হতো, অনেক ভাই অবৈধ হয়ে যেত। আসলে এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রতিবাদের কারণে। আপনারা সবাই জানেন যে তারা হুটহাট করে যেভাবে বন্ধ করে দিয়েছিল এমআরপি পাসপোর্ট, যদি আমরা প্রতিবাদ না করতাম তাহলে তারা বন্ধ করে দিত। কত প্রবাসী ভাই অবৈধ হয়ে যেত, কত ভাই বিপদে পড়ে যেত। তো আমাদের সবার সম্মিলিত প্রতিবাদের কারণেই তারা পুনরায় ফয়েল পেপার সংগ্রহ করতে বাধ্য হয়েছে। তো আশা করব সামনে যদি এরকম কোনো পরিস্থিতির শিকার হয় সবাই সম্মিলিতভাবে প্রতিবাদ করব। তো এখন যাদের এমার্জেন্সি দরকার তাদেরকে সুযোগ করে দিই, কারণ তারা পাসপোর্ট না পেলে অবৈধ হয়ে যাবে। তো এখন যাদের পাসপোর্টের মেয়াদ 1-1.5 বছর আছে তাদের তাড়াহুড়া করার দরকার নাই। তো এখন যাদের পাসপোর্ট খুব এমার্জেন্সি দরকার তাদেরকে সুযোগ করে দিই, কারণ তারা আজকে 5-6 মাস হয়রানির শিকার, পাসপোর্ট পাচ্ছেন না। তো সবাই তো জানেন ইএসকের অবস্থা কি পরিমাণ লোক। তো যার কারণে যাদের এমার্জেন্সি দরকার তাদেরকে একটু শুরু করে দিই আমরা। যাদের মেয়াদ 1 বছর 1.5 বছর 2 বছর আছে তারা পরে করলে সমস্যা হবে না। যখন তারা 10 ডিসেম্বরের পর থেকেই পাসপোর্ট পাঠানো সম্ভব সেটা আশাবাদী। তো সেক্ষেত্রে 10 ডিসেম্বরের পরে আশা করি আর কোনো ঝামেলা হবে না। তো আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন যাদের মেয়াদ আছে তারা আস্তে আস্তে করতে পারবে। এখন যাদের একটু এমার্জেন্সি দরকার তাদেরকে সুযোগ করে দিই। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।